ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে ডিএ মামলা পেছানোর চক্রান্ত করছে খোদ সরকারি কর্মীরাই, বিস্ফোরক দাবি। আগামী 22 এপ্রিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে। গত 25 মার্চ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টে উঠার কথা থাকলেও তা হয়নি। আগে মোট 15 বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। সব মিলিয়ে আশঙ্কায় ভুগছেন সরকারি কর্মীরা। এরই মধ্যে এবার বড় কথা বলে দিলেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। রাজ্য সরকারের সাথে তো সংঘাত চলছেই, এবার সুপ্রিম কোর্টেও পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের মধ্যে শুরু সংঘাত। সূত্রের খবর, ডিএ মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে পাল্টা তার বিরোধিতা করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের আশঙ্কা, ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো চক্রান্ত হচ্ছে। তিনি বলেন, আইনজীবীরা যা জানিয়েছেন, এরকম ক্ষেত্রে যিনি মামলায় যুক্ত হতে চাইছেন তাকে নিজের দপ্তরের নাম এবং ঠিকানা দিতে হয়। এদিকে নিজের শিক্ষকতা পেশার কথা উল্লেখ নেই, শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক হিসেবে কাজ করছেন বলে উল্লেখ রয়েছে। মলয় বাবুর প্রশ্ন, এতগুলো ভুল কেন তিনি করবেন? তাহলে কি মামলাটি দীর্ঘ থেকে দীর্ঘতর করার জন্য কোনো চক্রান্ত চলছে? তিনি আরো বলেন, যেখানে একটা মামলা যখন শেষ পর্যায়ে আছে তখন সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হওয়ার আবেদন করছে, তাহলে নতুন করে তাদের কথা শুনতে হবে। রাজ্য সেই সময় আরো সময় চাইতে পারে। এই নিয়ে মলয় বাবুর আশঙ্কা, সেই পদক্ষেপটা আদালতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হিতে বিপরীত হতে পারে। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের পাল্টা দাবি, এতদিন ধরে তারা রাস্তায় লড়াই করেছিলেন, আইনি লড়াইটা বাকি সংগঠনের উপরে ছেড়েছিলেন, কিন্তু তাতে কোনো আশানুরূপ ফল হচ্ছে না। আদালতের লড়াইয়ে হতাশা বাড়ছিল, তাই ডিএ মামলায় জয় পেতে তারা যুক্ত হয়েছেন। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।